এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহে রমজানের কততম জুমআ? তৃতীয়। কততম? তৃতীয়তম জুমআ। আমরা গত 2 জুমায় আলোচনা করেছি মাহে রমজান কেন্দ্রিক। মাহে রমজানের রোজা রাখা কি ফরজ। এই মাসে আরেকটা ফরজে বিধান আছে, নাম কি? যাকাত। নাম কি? যাকাত। এই ফরজে বিধান নিয়ে কথা বলার প্রয়োজন আছে কি নাই? অনেক বেশি প্রয়োজন। আর এই বছর হঠাৎ করে যে নতুন করে ফিতনা তৈরি হয়েছে, এবছর আরো বেশি প্রয়োজন। আসলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। মাঝে মধ্যে খুব নিজের প্রতি নিজের খুব খারাপ লাগে যে আমরা আলেমরা এত হিংসুক কেন। নিজের প্রতি নিজের খুব হিংসা লাগে, খুব অনীহা লাগে। আবারও বলি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, সকলে বলে আমিন। এই ফরজে বিধান আমাদের উপরে ফরজ করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছেন এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসলামের প্রধানত স্তম্ভ হলো 5টি। কয়টি? ইসলামের প্রধানত স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। কি? যাকাত প্রদান করা। কি প্রদান করা? যাকাত প্রদান করা, যাকাত পরিশোধ করা। আমাদের দেশে যাকাতের অঙ্কটা যদিও আমাদেরকে শেখানো হয় না, আমাদেরকে সুদের অঙ্কটা খুব ভালো করে শেখানো হয়। কিসের অঙ্ক? সুদের অঙ্ক। আমার যে মাসুম বাচ্চাগুলোকে যদি স্কুল মাদ্রাসায় ভর্তি করান, সেখানে 1-2 জন্য অঙ্কের জন্য যে বই আছে, কিসের জন্য? অঙ্কের জন্য 1-2 শিশু শ্রেণী থেকে শুরু করে যে 1-2 অঙ্কের বই আছে, 3য় শ্রেণী বলেন, 4র্থ শ্রেণী বলেন, 5ম শ্রেণী বলেন, এইরকম উপরের দিকে যত শ্রেণী আছে, যত রকমের বই আছে, অঙ্ক নামে একটা বই আছে, গণিত নামের একটা বই আছে না? এই গণিতের অঙ্ক বইটার মধ্যে আমাদেরকে সর্বপ্রথম আমাদের বাচ্চাগুলাকে সুদের অঙ্ক শেখানো হয়। কিসের অঙ্ক? সুদের অঙ্ক শেখানো হয়। এই যে আমাদের ছোট্টবেলায় বেডের মধ্যে সুদের অঙ্ক ঢুকাই দিছে, এই জন্য আমরা বড় হওয়ার পরও শুধু সুদের চিন্তা করি, যাকাতের চিন্তা করি না। কিসের চিন্তা করি না? যাকাতের চিন্তা করি না, অথচ যাকাত দেওয়া ফরজ। যাকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি যাকাত বিধান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত যাকার মধ্যে নামাজের কথা বলছে, পাশাপাশি সাথে সাথে যাকাতের কথা বলছে। নামাজের পাশাপাশি কিসের কথা বলছে? যাকাতের কথা বলছে। শুধু আল্লাহ তাআলা বলছে যে তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইসলামের যে প্রধানত 5টি স্তম্ভ আছে, কয়টি? 5টি স্তম্ভ আছে। 1 নাম্বার হলো ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বারে কি? যাকাত প্রদান করা। ঘরের 4 কোণায় 4টা পিলার থাকে, মধ্যখানের যে পিলারটা আছে এই পিলারটাকে গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ না। এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সর্বমধ্যখানের যে স্তম্ভটা আছে সেটা হলো যাকাত। সেটা হলো কি? যাকাত। এজন্য
ইসলামী রাষ্ট্রের যে কি প্রয়োজন, ইসলামী শিক্ষা ব্যবস্থার যে কি প্রয়োজন, এটা আপনি ওই জগতে যাওয়া ছাড়া এটা আপনি বুঝবেন না। ওই জগতে যাওয়া ছাড়া আপনি এটা বুঝবেন না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। এখন যাকাত কার উপরে ফরজ জানতে হবে কি হবে না? তার আগে আমরা একটু জেনে নিই যাকাতের কিছু আবিধানিক অর্থ এবং কিছু আমরা পারিভাষিক কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের আবিধানিক অর্থ গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন আন্নামা শব্দের অর্থ হইল যায় পরিশুদ্ধ করা, বরকত করা। আন্নামা শব্দের অর্থের মধ্যে যে পারিভাষিক যে শব্দটা এসেছে সেখানের মধ্যে এনেছেন বরকত হওয়া। আবার আত্মহার একটা শব্দ এনেছেন যার শব্দের অর্থ হলো যায় পবিত্র হওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম আন্নামা এবং আত্মহারা এই শব্দের অর্থ দ্বারা হইল যে যাকাত যে ব্যক্তি পরিশোধ করবে তার সম্পদটা বরকতময় হয়ে যাবে, তার সম্পদটা পবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? বরকতময় হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। অনেক লম্বা কথা, ওইদিকে যাব না যেহেতু সময় অনেক কম। এই বিষয়ের উপরে অনেক কথা বলেছে, আজকে মূল কথাগুলোর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে পবিত্র হওয়ার জন্য যে বিষয়টা, এটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। কি পবিত্র হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হইল ওই ব্যক্তি যদি 2 টাকা 50 পয়সা হারে যদি যাকাত পরিশোধ করে তার সম্পদটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত টাকা কত পয়সা? 2 টাকা 50 পয়সা হারে 100 টাকা, আর 2 টাকা 50 পয়সা 1000 টাকার 25 টাকা। 1 লক্ষ টাকার কত টাকা? 2500 টাকা করে যে ব্যক্তি পরিশোধ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই সম্পদ পূর্ণাঙ্গ রূপে পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু পবিত্র হলো না, তার সম্পদের মধ্যে বরকত দেখা দিল। মুবারাকান, কি দেখা দিল? বরকত দেখা দিল, তার সম্পদটা বরকতময় হয়ে গেল। একটা দানের ছড়া রোপণ করছেন কয়টা? একটা ছড়ার মধ্যে অনেকগুলা দানা হয় না, আবার একটা দানার মধ্যে অনেকগুলা দান হয় না। এ বরকত দিছে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ একটা দান থেকে এতগুলা দান উৎপাদন করতে পারে। একটা সিমের বিচি থেকে আমি ওই দিন ওই যে এখানে যাওয়ার পরে কথাটা বারবার মনে পড়লো। এই যে একটা মাত্র সিমের বিচি রোপণ করলো, একটা সিম গাছ তৈরি হলো। সেই সিম গাছটা থেকে একটা ডালার মধ্যে কতগুলা সিম হয়, আবার একটা সিমের মধ্যে কতগুলা বিচি হয়। এটা দিয়েছেন কে? এটা দিয়েছেন কে? এটা বরকত। এটা কি? বরকত। এজন্য যদি সম্পদ যদি বরকত পূর্ণ করতে চান তাহলে কি দিতে হবে? যাকাত দিতে হবে। কার উপরে যাকাত দেওয়া ফরজ? কতটুকু সম্পদের মালিক হলে যাকাত দিতে হবে একটু জানতে হবে কি হবে না? ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে এবং আমল করতে হবে। শুধু শুনলে হবে না, বুঝতে হবে। শুধু বুঝলে হবে না, আমল করতে হবে। আমল না করলে শুনিও লাভ নাই, বুঝিও লাভ নাই। যদি আমল না করে শুনি এবং বুঝি লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এই জন্য আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছেন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এই দুটা সম্পদ নিয়ে আপনারা এটা কম বেশ সবাই জানেন, আমি ওইদিকে বেশি কথা বলবো না। শুধু একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে আরেকবারে স্মরণ করায় দিই। বর্তমানে স্বর্ণের দাম আর রূপার দাম কি এক নাকি? যাকাত আপনি এই দুইটা যে কোনো একটার হিসাব করে পরিশোধ করলে হয়ে যাবে। পরিশোধ করলে কি হয়ে যাবে, কিন্তু হক আদায় হবে না। কি আদায় হবে না? হক আদায় হবে না।
তৎকালীন যখন এই আয়াতটা নাজিল হয়, মুফাসসিরিনে কেরাম যখন এই বিধানটা আমাদের সামনে উপস্থাপন করে, তৎকালীন সময় স্বর্ণ এবং রূপা দুইটার দাম হিসাব করলে একরকম হইতো। দুইটার দাম হিসাব করলে কি হইতো? একরকম হইতো। রূপা 52.5 তোলা রূপার দাম যদি 5,000 টাকা হইতো, 7.5 তোলা স্বর্ণের দামও কি হইতো? 5,000 টাকা হতো। কিন্তু বর্তমান হিসাব কি এক নাকি? এজন্যই আমরা যদি স্বর্ণের হিসাব করি তাহলে অনেকের জাকাতের হক আদায় হবে না। এজন্য যদি আপনার মনের মধ্যে খালেস নিয়ত থাকে, আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান, আপনি যদি তাকওয়াবান হতে চান, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যদি তাকওয়াবান হতে চান, যদি আল্লাহর ভয়কারী হতে চান, তাহলে আপনাকে রূপার হিসাব করে জাকাত পরিশোধ করতে হবে। কিসের হিসাব করে? জাকাতের হিসাব করে 612.35 গ্রাম। রূপার যেই পরিমাণ দাম আসে, ওই পরিমাণ দামের পরিশোধ করার মাধ্যমে যে সম্পদটা আসে, ওই সম্পদের বাহিরে যদি আপনার কাছে সম্পদ হয়, এবং শুধু সম্পদ হইলে হবে না, ওই সম্পদের জন্য 1 বছর পরিপূর্ণ লাগবে চন্দ্র মাসের হিসাব করে। কোন মাসের? চন্দ্র মাসের। আমরা জাকাত দিই কি চন্দ্র মাসে না ইংরেজি মাসে? কথা বুঝুন না মনে হয়। কোন মাসে? চন্দ্র মাসে। আমরা জাকাত পরিশোধ করি কোন মাসে? চন্দ্র মাসে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চন্দ্র মাসের তোমাদের সম্পদের পূর্ণাঙ্গ রূপে হিসাব করে তোমরা 2 টাকা 50 পয়সা হারে যদি জাকাত পরিশোধ করতে পারো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে পবিত্রতা দিয়ে দিব। এখন বর্তমান স্বর্ণের ভরির দাম কত জানেননি? 2,70,000। কত? 2,70,000 স্বর্ণের ভরির দাম। অনেকের ঘরের মধ্যে স্বর্ণ ভরিয়ে ভরিয়ে আছে, আছে না? এই কথার প্রসঙ্গে একটা কথা বলে দিই। দেখবেন যত রকমের আধুনিক তালা বাড়িব, কি বাড়িব? তালা। আর তালা বুঝুন না আপনারা? কি বাড়িব? তালা বাড়িব, তত রকমের আধুনিক চোর বাড়িব। কথা কয় না? যত আধুনিক কি বাড়িব? তালা বাড়িব, তত আধুনিক কি বাড়িব? চোর বাড়িব। যত অত্যাধুনিক তালা বাড়িব, তার চাইতে অত্যাধুনিক চোর বাড়িব। কি বাড়িব? আঙ্গদাসের সৌরভ গল্প শুনে না পারে? আঙ্গদাসের সৌরভ, আঙ্গদাসের চোররা এখন ঘুষের টাকা লেনদেন করতে আর টিয়ার লেনদেন করে না। কি লেনদেন করে না? টিয়ার লেনদেন করে না, এখন লেনদেন করে স্বর্ণ। কি লেনদেন করে? স্বর্ণ। এই জন্য এই কথাটা বলছি, যত রকমের আধুনিক তালা বাড়ব, ওই রকম আধুনিক কিও বাড়ব, চোরও বাড়ব। আঙ্গদাসের চোরব কাছে এখন এরকম ঘরের ভিতরে অসংখ্য স্বর্ণের বড়ি আছে। কি আছে? স্বর্ণের ভরি আছে। এই স্বর্ণগুলাকে যদি 2,70,000 টাকা বড়িতে হিসাব করিয়া যদি জাকাত পরিশোধ না করে, এরা শুধু বলে দুনিয়ার চোর না, এরা আমার আল্লাহর আদালতেও চোর। কোন আদালতে? আমার আল্লাহর আদালতেও তারা কি হবে? চোর হবে। এই স্বর্ণে, এই টাকা, সম্পদ, ঘরের প্রয়োজনীয় সম্পদের বাহিরে যত সম্পদ আছে অপ্রয়োজনীয়, আপনার ব্যবহারের অপ্রয়োজনীয় যত সম্পদ আছে, এই 52.5 তোলা রূপার দামের বাহিরে যত সম্পদ আছে, ওই সম্পদটাকে হিসাব করতে হবে টোটাল। কি করতে হবে? টোটাল হিসাব করতে হবে। হিসাব করার পরে এই টাকাটা মাইনাস করি, যে টাকাটা আসে সমস্ত টাকার 2 টাকা 50 পয়সা হারে জাকাত পরিশোধ করলে আপনি মুসলমান, পরিশোধ না করলে আপনি মুসলমান না। একবারে বাংলা কথা, আপনি কি না? মুসলমান না। যেহেতু এটা শুধু আপনার হক না, এটা 2 জনের হক। কত জনের? 2 জনের হক। 1 নাম্বার হলো আমার আল্লাহর। কার?
এক নাম্বার হলো আমার আল্লাহর, আপনি আল্লাহর হক চুরি করছেন, আপনার মতন বেঈমান আর কে আছে? দুই নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা খাত শিখাই দিয়েছেন। কতটা খাত? 8টা খাতের মধ্যে যাকাত পরিশোধ করতে হবে। কতটা খাত? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরে 8টা খাতের মধ্যে তোমরা যাকাতের টাকা পরিশোধ করো। কতটা? 8টা খাতের মধ্যে 8টা খাতের যে কোনো একটা খাতে তুমি যাকাত পরিশোধ করলে তোমার যাকাত পরিশোধ হয়ে যাবে। এই 8টা খাতের যে কোনো একটা খাতে যাকাতের টাকা পরিশোধ করলে কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে। এই 8টা খাতে দিতে হবে এটা নয়, যে কোনো একটা খাতে দিলেও কি হবে? যাকাত পরিশোধ হবে। এখন আমার প্রশ্ন, কেউ ভিন্ন দিকে নিবেন না, কেউ ভিন্ন দিকে নিবেন না। এই 8টা খাতের মধ্যে একটা খাতকে আসেনি মাদ্রাসা? কথা কান, কই মাদ্রাসা আছে? আমি তো দেখি না মাদ্রাসা আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে একটা খাতের মধ্যে মাদ্রাসা নাম নাই। কি নাই? মাদ্রাসা নাম নাই। মাদ্রাসার নামটা কিভাবে আসছে আবার শুনে নেন। মাদ্রাসার নামটা আসছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, এই দুইটা শ্রেণীর কারণে। কয়টা শ্রেণীর কারণে? এই দুইটা শ্রেণীর কারণে। ফকির এবং মিসকিন, ভিক্ষুক এবং মিসকিন, এই দুইটা শ্রেণীর জন্য যে লিল্লাহ ফান্ড করা হয়। কি ফান্ড? লিল্লাহ ফান্ড করা হয়। যে মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে ওই মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে, এবং যাকাতের টাকা দিবার সময় ওই ব্যক্তিকে বলে দিতে হবে আমি যাকাতের টাকা দিতেছি, এই টাকাটা যাকাতের ফান্ডে যাইতে হবে। যে মাদ্রাসায় যাকাতের ফান্ড নাই ওই মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। আমার ওস্তাদ মূল্য আলেমরা আছে, হুজুর মিথ্যা বলে দিয়েন। যে মাদ্রাসায় যাকাতের ফান্ড নাই ওই মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। আজকে ওদের বাড়াবাড়ির কারণে কথাগুলো বলতে হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতে রাজি না। যে মাদ্রাসায় এতিম আছে, মিসকিন আছে, ভিক্ষুক আছে, অসহায় আছে, দেওয়া যাবে, তবে এটার জন্য আলাদা একটা ফান্ড তৈরি করতে হবে। কি করতে হবে? এটার সাথে আপনার মাদ্রাসার সকল ফান্ডের সাথে টাকা মিলানো যাবে না। এক সময়কার দেখেন, এই যে প্রসঙ্গ কথা বলতে হয়, এক সময় মাদ্রাসায় পড়তো শুধু গরিব ভোলা মাইয়া। কি ভাই ভুল বলতেছি? এক সময় মাদ্রাসায় পড়তো কি? ল্যাংলা, খোঁড়া, আঁধা, বোবা, নাড়া। ঘরের মধ্যে যে হোলাকে সবচেয়ে নাড়া হইতো, কত তোল্লাই ওই তিনখানায় আছে এন্দি দিয়ে তোরে, এটা না। এবং গরিব, অসহায়, যার কেউ নাই, মা বাপ কেউ নাই, এগুলো জাগত নাই মাদ্রাসায়, এতিমখানায়, লিল্লা বোর্ডিং এর মধ্যে। কিন্তু বর্তমান 90% আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে সেই পরিবর্তন চলে আসছে। অসংখ্য মানুষ টাকা পয়সা, নিজের টাকা পয়সার অহর রেখে আছে, হিসাব নাই। এরা এদের ছেলে মেয়েগুলাকে পড়া করা কোথায়? মাদ্রাসা। তো আপনি যে জাকাতের টাকা খাওয়াইছেন, আপনার কি জায়গা শুনি? এই কি জাকাতের উপযুক্ত? এর বাপে কোটি কোটি টাকা জাকাত দেয়। আপনি যদি আপনার জাকাতের ফান্ডটা যদি মাদ্রাসার টোটাল ফান্ডটা যদি একসাথে করে ফেলেন, তাহলে আপনার জাকাত কি আদায় হয়েছে? এই জন্য এই কথাগুলো বলছে, কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, যে মাদ্রাসাতে জাকাতের জন্য লিল্লাহ ফান্ড আছে, আলাদা ফান্ড আছে, ওইখান থেকে শুধু গেলে এতিম, অসহায়, মিসকিনগুলোর জন্য খরচ করা হয়। ওই মাদ্রাসাগুলোতে মন ভরে জাকাতের টাকা পরিশোধ করবেন। কি বলে? মন ভরে। কিন্তু ওই মাদ্রাসা পাবেন কই? এই কথাগুলো বললে এখন আমরা খারাপ। আল্লাহর ওয়াস্তে আমরা কারো বিরোধিতা না। আমার কথা হলো, এই হিংসাত্মক মনোভাব আমাদেরকে থেকে বাইরে হয়ে আসতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের খাত দিয়েছেন কয়টা?
8টা, কয়টা? 8টা খাত দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম যে খাতটা সেটা হলো ফোকারা, ভিক্ষুক। ভিক্ষুকের কাজ হলো ধনী লোক খুঁজে বের করা, আর মিসকিনের কাজ হলো চুপ করে থাকা। ধনী লোকের কাজ হলো মিসকিন খুঁজে বের করা। দেখবেন সমাজে যারা সবার কাছে খুঁজতে পারে, কি করতে পারে? খুঁজতে পারে। গত বছরও আপনাদের জাকাতের আলোচনা করতে যাই কথাটা বলছিলাম, আজকে আরেকবারও বলি। 2007-এ যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তৎকালীন বাণিজ্য উপদেষ্টা একটা বক্তব্যে একটা কথা বলেছিল, এই দেশের 2 শ্রেণীর মানুষ সব সময় খাইতে পারবে। দাম বাড়লেও খাইতে পারবো, দাম কমলেও খাইতে পারবো। 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এক হলো ভিক্ষুক, এক হলো গিয়া ভিক্ষুক, আর 2 নাম্বার হলো ধনী। মাশাআল্লাহ, 2 নাম্বার হলো গিয়া ধনী। এরা যত টাকাই বার করে কি করতে পারবো? কিনি খাইতে পারবো। আর ফকির হলো খুঁজি খেতে পারবো। আর 1 শ্রেণীর মানুষ খাইতে পারবে না, এরা হলো মধ্যবর্তী। না হারবো ভিক্ষা করতো, না হারবো খুঁজতো। এজন্য এদেরকে বলা হয়েছে মিসকিন। এই শ্রেণীর মানুষগুলোকে খুঁজে বের করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর আদেশ জারি করেছেন। কি জারি করেছেন? আদেশ জারি করেছেন। আপনার সমাজের মধ্যে, আপনার আত্মীয় স্বজনগুলোর মধ্যে যারা মধ্যবর্তী অবস্থানে আছে, যারা খুঁজতেও পারে না আবার কিনে খাইতেও পারে না, তাদেরকে দেওয়ার জন্য বলছে আপনি এদেরকে খুঁজে বের করে করে তাদের যাকাতের টাকা পরিশোধ করুন। তাহলে ফুকারা ওয়াল মাসাকিন কয় শ্রেণীর পাইছি? 2 শ্রেণীর পাইছি। আর মধ্যখানে যে কয়েকটা শ্রেণী আছে, এই শ্রেণীগুলো আমাদের দেশে এখন নাই বললেই চলে। সেটা হলো বেদুর্মীদেরকে ধর্মান্ত করার জন্য, এরপরে দিয়ে যায় গোলাম আজাদ করার জন্য। এগুলো এখন আমাদের দেশে নাই। লাস্টের 3টা কথা একটু বলি। লাস্টের 3টা, শুধু মূল পয়েন্টটা এখন বলে দিয়ে আগামী জুমে এই বিষয়ের উপরে বৃহৎ আলোচনা করবে ইনশাআল্লাহ। 6 নম্বরের যে বিষয়টা সেটা হলো ঋণগ্রস্ত। কি গ্রস্ত? ঋণগ্রস্ত। ধরেন আমার এই ভাই গতকালকেও 1 কোটি টাকার মালিক ছিল। কি ছিল? 1 কোটি টাকার মালিক ছিল। কিন্তু আজকে একটা বৃহত্তম দুর্ঘটনায়, কি ঘটনা? দুর্ঘটনা, উনি একবারই অসহায় হয়ে গেছে। কি হয়ে গেছে কই? অসহায় হয়ে গেছে কই। এখন উনি অনেক টাকা ঋণ। এখন আপনি যদি চিন্তা করেন, হইলো কাল্লাটা তো কোটিপতি আসিল। কি আসিল? এতে কাল্লা কোটিপতি আসিল। ওয়াল গারিমিন, আজকে এত গরিব হয়েছে, হক এত আরো মরে যাক, এত আরো কি হয়ে যাক? মরে যাক না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আদেশ জারি করছেন, আপনি তাকে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করুন। কি করুন? ঋণ মুক্ত করুন। আমরা হিংসার কারণে ঋণওয়ালা ব্যক্তিগুলাকে ঋণ মুক্ত করি না, শুধু হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আমার কথা শুনতে আপনাদের কাছে অত খারাপ লাগে কেন? খারাপ লাগে না ভাই। আমি যে কথাগুলো বলতেছি আপনাদের জন্য বলতেছি। এই ঋণগ্রস্ত মানুষগুলাকে যদি আপনি ঋণ পরিশোধ করে দিতে পারেন, আপনার যাকাত কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে। এই হিংসা মনোভাব আমাদের থেকে দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। আমাদের 10,000 টাকা যাকাত আসলে আমরা তো 100 লোকের ভাগ করে দিই। কত লোকের? 100 লোকের ভাগ করে পারবে। 100 লোকের কি দরকার আমার? এখন আপনার হিসাব করে যে টাকাটা আসছে আপনি একজনকে দিয়ে দেন। আশ্চর্য! আপনি 2 টাকা, 5 টিয়া, 10 টিয়া, 10 টিয়া, 6 টিয়া, দেখবেন অসংখ্য বড় লোক দোয়ানে দোয়ানে আরে ভাই আমার কাছে বাংতি টিয়া আছে না, আরে বাংতি টিয়া দেন, আছে না? ওই 10 টিয়া 10 টাকা করে ওই নিয়ে আসে, 10 টিয়া 10 টাকা করে দিবার লাই। والغارمين وفي سبيل الله وابن السبيل
وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। আপনি ঋণ মুক্ত মানুষগুলোকে আপনি ঋণ মুক্ত করেন, যুক্ত মানুষগুলোকে আপনি ঋণ মুক্ত করিয়া দেন। কিন্তু আমরা এটা করি না। আমি অসংখ্যবার আপনাদের 4 বছরের মধ্যে অনেকবার বলছি, আপনি একটা শ্রমিক একটা রিক্সা কিনে দেন, একটা চা দোকান তৈরি করে দেন, যাতে আগামী বছর জাকাতে টাকা দিতে না হয়। এরকম আমাদের সমাজে মনে হয় মানুষ নাই, তো আমরা দিই না কেন। একটা ছাগল কিনে দেন, একটা গরু কিনে দেন, যে তুমি এই গরু এটা কিনে, তোমার এই গরু এটা কিনে দিলাম, আগামী বছরের জন্য তুমি এটা নিয়ে স্বাবলম্বী হও। এরকম লোক আছে না? ইনশাআল্লাহ করে দিবেন তো? ইনশাআল্লাহ। ইয়ার পরে হলো মুজাহিদ, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। এখন আমাদের দেশে মানুষ নামাজে পড়ে না, কি জিহাদ করব? জিহাদের কথা নাম লইলে দেখো জঙ্গি, জিহাদের কথা নাম লইলে কি কয়? একটা প্রাসঙ্গিক কথা বলি, রাগ করি না কেন। দেখেন আমাদের দেশটা যে স্বাধীনতা অর্জন করছে কত বছর চলে? মাশাআল্লাহ, কত বছর? এত জোরে কর না, দেখো কত বছর? কি আপনারা কেউ কোনো জানেন না? এত জোরে কর, কত বছর চলে? কার থেকে স্বাধীনতা অর্জন করছি আমরা? কার থেকে? কিন্তু আমরা এখনো রাজাকার রয়ে গেছি, আর পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করছে। আমরা এখনো কি রয়ে গেছি? রাজাকার। কথা কথা আমরা আর কথা কই, আমরা 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 ব্যাকে, আমরা এখনো ব্যাকে রয়ে গেছি কিয়া রাজাকার, আর হাতারা পারমাণবিক বোমা তৈরি করছে। 54 বছর পরেও ওই দিন সেনাপ্রধান বলেন, আমাদের দেশে যদি কেউ মিসাইল করে, আমরা আয়াতুল কুরসি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি নাই? আয়াতুল কুরসি হওয়া ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। আর পাকিস্তান আমরা যাদের থেকে স্বাধীনতা অর্জন করছে বলে আমরা গাম্ভীর্যতা দেখাই। হ্যাঁ, অবশ্যই একটা অহংকার আছে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে একটা অহংকার অবশ্যই আছে। কিন্তু 54 বছরের ইতিহাসে যদি রাজাকার খেলা বন্ধ করতে পারতো, তাহলে আমরা এই বাংলাদেশও চোর বন্ধ করে আমরাও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হতো। আজ আমরাও আমাদের দেশে পারমাণবিক বোমা তৈরি করা কোনো অসম্ভবের কিছু ছিল না। একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, যেহেতু জিহাদের কথাটা চলে আসছে, আমরা এখন জঙ্গি নিয়ে খেলি। আজকে ইরানে যে হামলা করতেছে আমেরিকা এবং ইসরায়েল, দুইটি দেশ মিলে, কয়টি দেশ? দুইটি দেশ মিলে ইসরায়েল এবং আমেরিকা হামলা করতেছে না? আপনারা জানেন, মানচিত্রে দেখবেন, আমি আসলে কখনো এরকম মনোযোগ সহকারে দেখি নাই মানচিত্র। গত 3 দিন আগে আমি মানচিত্র দেখেছি। এই হাতের তালুটা আছে না, এই জায়গাটা হলো ইরান, এই জায়গাটা হলো কি? এই মুসলমান রাষ্ট্রগুলো এখন বেগুন চারপাশে, যে রাষ্ট্রগুলোতে এখন ইরান হামলা করতেছে, এই সবগুলো রাষ্ট্র কিয়া ইরানের চারপাশে। এই শুয়ার এগুলার, এই হায়াওয়ান এগুলার আকাশ ব্যবহার করে, এই জানোয়ারদের আকাশ ব্যবহার করে এই ইরানের উপরে হামলা করত। কি করত? হামলা করত। এদের আকাশ ব্যবহার করে। আল্লাহ, কি জবাব দিব আমরা? আমরা এখনো রাজাকার যুদ্ধ করি, আর সেখানে ইসরায়েল আমেরিকা আমার মুসলমানদের এক একটা রাষ্ট্রের পরে এক একটা রাষ্ট্র ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। আর আমরা জিহাদের নাম আসলে আমরা বলি জঙ্গি, আমরা বলি কিয়া জঙ্গি। অথচ জিহাদের আদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিহাদে খরচ করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ। বাবা, আমাদের দেশে জিহাদের কিন্তু অনেকগুলা বিষয় আছে, এটা বলা যাবে দরকার নাই মুহূর্তে, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত সে অবস্থানে যায় নাই। এরপরে মুসাফিরদেরকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। মুসাফির, সে তার এলাকায় অনেক বড় লোক, এই এলাকায় সে অসহায় হয়ে গেছে, আপনি তাকে কি দিতে পারবেন? আপনার যাকাতের টাকা থেকে আপনি তাকে যাকাত দিতে পারবেন। ও আল্লাহর বান্দা, আমরা
শুরুতে যে কথাটা বলছি, আমি সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করতেছি। আমরা হিংসাত্মক মনোভাব নিব না। জাকাত যদি পরিশোধ করতে হয়, আপনি দেখে দেখে আপনি জাকাতগুলা পরিশোধ করবেন। তাহলে জাকাতের খাত পেয়েছে আমরা কয়টা? 8টা। কয়টা? 8টা। মসজিদে দেওয়া যাবে জাকাতের টাকা? এতক্ষণ করে মাগবে আমরা মসজিদে কথা তো করেন, শুধু মাদ্রাসার নাম বলতে হবে, মনে হিংসু। মসজিদেও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কয়েকটি কথা বলছি, সামান্য যে কয়েকটি কথা বলছি, আমি সবাইকে অনুরোধ করব, এই হিংসাত্মক আচরণ বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে আদেশ দিয়েছেন, যাদের উপরে জাকাত ফরজ, 1 টাকা 2 টাকা ভাগ না করে আমরা নির্ধারিত কিছু ব্যক্তিকে জাকাতের টাকা পরিশোধের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করে দেব, যাতে তারা আগামীতে জাকাত আর নিতে আপনার দরজায় না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছে